বাংলাদেশের সর্বত্র ওলামায়ে দেওবন্দকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, ওলামায়ে দেওবন্দকে অত্যন্ত হৃদয়ে তারা জায়গা দেয়। সেই হিসাবে বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ইসলামের দাওয়াত নিয়ে আসছে। আমরা এখন কোন ইসলামের দিকে যাব, কোথায় যাব, আমাদের জাতিকে কোথায় আমরা নিক্ষেপ করবো, দারুল দেওবন্দকে আমরা যখন চিন্তা ভাবনা করবো, দেওবন্দের আকাবিরিনদের চিন্তাধারা হলো তারা কোনোদিন বাতিলের সাথে আপোষ করে নাই, তারা কোনোদিন না হককে হক বলে সাব্যস্ত করেনি। এই জন্য দারুল দেওবন্দের আকাবিরিনদের সেই মাসলাককে সামনে রেখে আমরা কে বা কারা আমাদেরকে হাতছানি দিচ্ছে আমরা সেটার দিকে তাকাবো না। আমরা দেখবো মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা ছিল নাজাত প্রাপ্ত দল হবে শুধু একমাত্র আমার দল, যেটাকে সত্যিকার ভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের খারিজ হয়ে কোনো ব্যক্তি আমাদেরকে আহ্বান করে আরো কিছু বলে, আমরা কোনো অবস্থাতে তাদেরকে সায় দিব না, আমাদের ম্যান্ডেট তাদের কাছে দিতে আমরা রাজি না। এই অবস্থা যদি আমরা বুঝে রাখবো সকলেই, বিভিন্ন ব্যক্তির তারাকে বাতিলা নাম হিসাবে নামকরণ করা হয়েছে, এখানে অনেকে অনেকের বক্তব্যের মধ্যে আমি সেই নাম আর করতে চাচ্ছি না, কিন্তু আপনারা সকলেই বুঝবেন এই জাতি ওলামায়ে দেওবন্দ আপনাদেরকে রাহনুমাই করতেছেন যে সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে যারা আছে আমরা আমাদের ম্যান্ডেট আমাদের রায় আমরা তাদেরকে দিব, তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করব। যে সমস্ত ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, অনুরোধ করব আমাদের ঈমান আকীদাকে বাঁচাতে হবে। ঈমান আকীদা বাঁচলে তারপরে দেশ এবং রাষ্ট্র। যদি আমার ঈমান আকীদা না বাঁচে আমি আল্লাহ পাকের কাছে মাসউল হয়ে যাব, আল্লাহ পাকের কাছে খালিয়াতি